আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি নুরস ব্লগস থেকে বলছি। তো আজকে বিভিন্ন কাজ ছিল, বাসায় রান্নাবান্না ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু গাছে পানিগুলো দিচ্ছি। আসলে গাছে একদিন পানি না দিলে আসলে গাছগুলো শুকিয়ে যায়, কারণ রোদটা একটু বেশি পড়তেছে তাই। তো সব গাছের মধ্যে গাছে পানি দেওয়ার পর আমি বাসার অন্যান্য কাজগুলো করে নিব। তা এর মধ্যে আমার মেয়ের প্র্যাকটিক্যাল ছিল। তো আমি একটা রান্নাবান্নার পাশাপাশি আমি একটা বিশেষ পিঠা বানালাম। তো পিঠাটা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। তো গাছগুলো দেখে নেন। তার আগে আমার গাছ আসলে তেমন কোনো গাছ না, যেগুলো আছে ওগুলো আমি খুব যত্ন করি। তো এর মধ্যে আমার গাছে একটা ঢেঁড়সও ধরে গেছে। তো দেখেন ঢেঁড়সটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। আসলে গাছ আমার ছোটোবেলা থেকে খুবই প্রিয়। আমি গাছকে খুব ভালোবাসি, খুব যত্ন করি। তার মধ্যে যেখানে আমি গাছ দেখি ওখান থেকে আমি সংগ্রহ করতে চাই। এর মধ্যে আমি ছোটোখাটো আমার সবজি গাছও আছে দুইটা, একটা মরিচ গাছ আছে আর একটা ঢেঁড়স গাছ আছে। মরিচও মাশাল্লাহ ধরছে। তো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো মরিচ গাছটা। তো এর মধ্যে আমি চলে আসলাম পিঠা বানানোর জন্য। আসলে আজকে একটা বিশেষ পিঠা, তাও আবার পাটিসাপটা পিঠা, আমাদের ট্র্যাডিশনাল। ওটা আসলে আমার মেয়ের প্র্যাকটিক্যাল, তো ওখানে প্র্যাকটিক্যালের জন্য লাগতেছে। তো সবাই সব রকম পিঠা নিয়ে যাবে। তো আমি চিন্তা করতেছি কী পিঠা দেওয়া যায়। আমার মেয়ে বলতেছে কী পিঠা দিব। তো আমি চিন্তা করছি ঠিক আছে, সহজলভ্য একটা পিঠা আছে যে পাটিসাপটা পিঠা, যেটা আমাদের সবারই প্রিয়। বিশেষ করে আমার খুবই প্রিয়, আমার পরিবারেরও খুবই প্রিয়। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি একটা বোল নিলাম। বোলের মধ্যে চালের গুঁড়ি নিলাম 2 কাপ। চালের গুঁড়ি পরে আমি আধা কাপ ময়দা দিব। তো ময়দা দেওয়ার পরে তারপরে একটা ডিম ভেঙে দিলাম। আসলে ডিম অনেকে দেয় অনেকে দেয় না, তো আমার থেকে একটু ডিমটা দিলে ভালো লাগে, সফট হয় পিঠাটা। তার মধ্যে লবণ দিলাম একটু করে সামান্য, তারপর চিনি দিলাম। চিনিটা আসলে যার যার পছন্দ মতো, আমার যেরকম ভালো লাগে সেরকম। তা আপনারা বানানোর সময় আপনারা যার যেটুকু মিষ্টি খান ততটুকুই দিবেন। এর মধ্যে তারপর একটু নাড়াচাড়া করে কাইটাকে ভালো করে মথে নিব। তারপর একটু হালকা হালকা করে পানি দিব। পানি দেওয়ার পরে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিব। তার মধ্যে আমি একটা ডেক্সিতে নারকেল নিলাম। নারকেলটা একটু ঘি দিয়ে চুলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিব। আসলে নারকেলটা একটু জাল দিয়ে নিলে পিঠাটা খেতে মজা লাগে। তো এর মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিলাম আমি। গুড় দেওয়ার পরে একটু সফট একটা ব্যাটার তৈরি করলাম। তারপর একটা পাতিল বসাই দিলাম পিঠাটা বানানোর জন্য। তো আমি ভালো করে মিক্স করা ব্যাটারটা হালকা করে একটা ডেক্সির মধ্যে দিয়ে তারপর 1 চামচ করে দিচ্ছি। এটা আসলে সবাই জানে ট্রেডিশনাল পিঠা, এটা যে যার মতো করে বানিয়ে নেয়। তো আমিও চেষ্টা করতেছি আমার মতো করে বানিয়ে নিতে। তো এরপর আমি সব পিঠাগুলো একটু একটু করে বানিয়ে নিচ্ছি। দেখেন প্রথম পিঠাটা একটু আসলে ভালো হয় নাই, তারপরে লাস্টের পিঠাগুলো কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার মেয়েও এর মধ্যে কয়েকটা বানিয়ে নিয়েছে, যেগুলো স্কুলে নিয়ে গেছিলো। তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। তো এর মধ্যে আমি সব কাজ রান্নাবান্না আসলে আপনার সাথে শেয়ার করলাম না, কি রান্না করছি। এর আগের দিন তরকারি ছিল, ওগুলো দুপুরে খাওয়া হবে। ছেলে মেয়ে দুজনেই স্কুলে চলে গেছে। তো আমি এর মধ্যে ঘরটা গুছিয়ে নিলাম, ড্রেসিং টেবিলের একটু মুছামুছি করে নিলাম, রুমটা একটু গুছানো নিলাম। আসলে প্রতিদিন না মুছলে একটু ধুলোবালি জন্মায়। তো প্রতিদিন তো আমি আপনাদের সাথে শেয়ার করি, তারপরে একটু দেখিয়ে দিলাম। বিছনাটা একটু ছেড়ে নিলাম। তো এর মধ্যে ফ্রিজের উপরেও সব ময়লা পড়ে, ধুলোবালি পড়ে। তো আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি। আসলে দিনটা কিভাবে চলে যায় কাজে কর্মে। তো এর মধ্যে বাইরে কাপড় চোপড় ছিল, বাইরে কাপড় চোপড়গুলো ঢুকাই ফেললাম। অনেক রোদ পড়তেছে, আসলে কাপড় চোপড়গুলো অন্য রোদে জ্বলে যায়, সেজন্য কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে ঢুকাই ফেলি। তো আসলে ঘরের কাজ, আসলে ঘরে নিত্য প্রয়োজনীয় যেগুলো করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এর মধ্যে একটা কথা বলে রাখি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ভিডিওটা একটি লাইক দিবেন। তো আমার বাসাটা আসলে ছোটোখাটো বাসা, তারপরে চাই যে একটু সুন্দর করে রাখতে। এই লাইটটা আসলে অনলাইনে অর্ডার করছিলাম, আমার ছেলে মেয়ে দুজনেই আসলে কিনতে চাইছিল। তা আমি বলছি ঠিক আছে কিনবো। তো অর্ডার করার 2 দিন পরে এটা চলে আসছে। তো আমার মেয়ে আর ছেলে দুজনেই মিলে এটা লাগাই দিছিল। অনেক সুন্দর লাগতেছে আসলে ড্রয়িং রুমটা। ওরা চাই যে আসলে ড্রয়িং রুমের লুকটা একটু বদলানোর জন্য। তো এর মধ্যে দেখেন আমি অনেক লাইটও কিনছি, কিন্তু লাইট আসলে আমার খুব প্রিয়, আমরা 3 জনেই খুবই প্রিয়, কিন্তু ওর বাবা আবার পছন্দ করে না।
যে বলে যে অযথা টাকা নষ্ট। যাই হোক, তো আমার ভালো লাগে আসলে ঘরকে গুছিয়ে রাখতে, সুন্দর করে রাখতে। তো দেখেন কি অবস্থা সব কিছু মুছামুছি করে নিচ্ছি, এখনও মুছামুছি করতেছি। ফার্নিচারগুলো আসলে মুছামুছি করলে একটু প্রতিদিনই ভালো হয়। তো এর মধ্যে আমি সব কিছু মুছিয়ে নিলাম। আসলে বাসায় যখন কোনো কাজ থাকে না, আমি এগুলোই করি, একটু আলমারির গুছগাছ করি, সব কিছু ফার্নিচার একটু মুছে নিই, সব কিছু পরিষ্কার রাখতে চেষ্টা করি আর কি। তো আমার ঢেঁড়স গাছটা আবার দেখিয়ে দিলাম আপনাদেরকে, মাশাল্লাহ ঢেঁড়সটা কত সুন্দর হয়েছে। তো আমি আজকে দুপুরে কি রান্না করছি, আসলে গতকালকের তরকারি ছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম না। দেখেন এখানে কী তরকারি রান্না করছি, কালকের ডাল ছিল এবং মাছ ছিল, একটা সবজি ছিল। তো এগুলো দিয়ে আজকাল দুপুরবেলা আমাদের খাওয়া হবে। তো রাতের বেলা তো আসলে ওরা নূরের পাপা আসে, নূরের পাপা রাতের বেলা খায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।